প্রত্যেকটা দপ্তরে চিঠি দেওয়া ছিল যে কুর্মী জাতি তার ৭৯ বছরের যে বঞ্চনা, তার আইডেন্টিটির বঞ্চনা, তার পরিচয়ের বঞ্চনা, চিহ্নাপের বঞ্চনা। কুর্মী জাতি কোন রিজার্ভেশনের জন্য সংগ্রাম করছে নাই। রিজার্ভেশন 10 বছর পরে কি থাকবে নাই থাকবে ওটা সরকারি ব্যাপার, ওটা পলিসি ব্যাপার। কুর্মী জাতির আইডেন্টিটির লড়াই, পরিচয়ের লড়াই, চিহ্নাপের লড়াই, সেই চিহ্নাপের লড়াইয়ের জন্য 2 মাস আগে কিন্তু ডিএম, এসপি, আইসি প্রত্যেকটা জায়গায় কিন্তু ইন্টিমেশন হয়ে গেছিল। ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার প্রত্যেকটা দপ্তরে যেখানে যেখানে দেওয়ার সেই দপ্তরে কিন্তু যথাযথ জায়গায় দেওয়া হয়েছিল। তো ততক্ষণ যদি সরকার কোন রূপ ব্যবস্থা করত তাহলে আজকে আমাদের এত হয়রানির শিকার হতে হইতো। কুর্মী জনজাতি একটা শান্তিপ্রিয় জনজাতি, ৭৯ বছর ধরে বন্ধু আন্দোলন চলছে। আন্দোলনটা আজকে নহে, ৭৯ বছর ধরে তিলে 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 কিন্তু আজকে আমরা এই দমন পীড়ন অত্যাচারের মাধ্যমে আমরা সংগঠিত হয়েছি বন্ধু। আজকে আমাদের ছানাপুনা পড়াশোনা করছে, আজকে আমরা লেখাপড়া করে কাগজপত্র ইসরায়েল বারিকায় যখন কাগজপত্র দেখাচ্ছি তখন বলছে আপনাদের আন্দোলনের পদ্ধতিটা অসাংবিধানিক। মানে নিয়েছি আমাদের অসাংবিধানিক আন্দোলনের পদ্ধতি, কিন্তু আমাদের দাবিটা সাংবিধানিক। এই কথাটা মাথায় রেখে আজকে যেভাবে পুলিশ প্রশাসন থেকে জেলা প্রশাসন প্রত্যেকটা জায়গায় জঙ্গলমহল সহ ঝাড়খণ্ড, উড়িষ্যায় যেভাবে তৎপর হয়েছে, ইয়ার যদি 1% তৎপর হইতো আজ 2 মাস আগে আমরা নাই আন্দোলন করতে আন্দোলন নাই করতে, আর আন্দোলন আমরা করবেও নাই। কারণ আন্দোলন করতে গেলে আজকে যুব ছানা আজকে আমরা বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনের ফর্ম ফিল আপ করি, চাকরির জন্য যাই, তাহলে আজকে যদি আমাদের জেল হাজত হয়ে যায় তাহলে পরবর্তীকালে বন্ধু চাকরি বাকরি আমাদের আর হবে নাই। একটা বৃহৎ জনজাতির যুব সমাজ আজকে পড়াশোনা করে আজ পথে নামেছি। দুঃখের বিষয়, কেন পথে নামেছি? দুঃখের বিষয় আমাদের পরিচয়, আমাদের চিহ্নাপটা আমাদের কি ছিল? আমরা চিহ্নাপ বলেছি, রিজার্ভেশন বলি নাই। ওইগুলো পরের ব্যাপার বটে। রিজার্ভেশনটা আগে ফিরাই দিন, পরে আপনি অন্য কিছু ভাববেন। তাহলে আজকে আমরা যুব সমাজ জীবন বাজি রাখে, ঘরে বহু ছানা ছাড়ে, অসুস্থ মায় অসুস্থ বাপ রাখে, ছাগল কুকুড়া গরু বিকে আজকে আমরা দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছি। সরকারের যদি এতটাই উদার মানসিকতা থাকতো তাহলে অবশ্যই আমাদের কথাটা আজকে ভাবতো। আজকে অসাংবিধানিক বলছে রায়ের কপিটা ঘরে ঘরে যেয়ে পৌঁছাই দিচ্ছে। ওই তেল খরচাটাই যদি আগে ফোন করে ডাকতো, আমরা ওই ফোনের কথাটাই চলে আসতি নাই। আমাদের প্রত্যেকটা ঘরের ছানা পুলিশে চাকরি করে, বিআইবি পুলিশ প্রশাসনে আমাদের ঘরের ছানা গিলাই আছে। আর আমাদের ঘরের ছানার গিলাকেই আজকে খেমাশুলিয়া গাড় দিয়েছে, বিভিন্ন জায়গায় তথ্য দিয়েছে। আমরা কাদের সঙ্গে লড়াই করবো বন্ধু? আমরা লড়াই করতে চাই নাই। কুর্মী জনজাতি একটা শান্তি সুশৃঙ্খল জনজাতি, তারা আইডেন্টিটির লড়াই করছে, তারা চিহ্নাপের লড়াই করছে। আমরা লড়াই সংগ্রাম করবো নাই। আমার ঘরের প্রত্যেকটা লোকেই পুলিশ দপ্তরে চাকরি করে। আমিও নিজে পশ্চিমবঙ্গ পুলিশের এই 2024-এর প্যানেলে ফর্ম ফিল আপ করেছি। তাহলে আমরা চাই, আমি নিজে 3 বছর এনসিসি সার্টিফিকেট করেছি, তাহলে আমার মধ্যে কি করে ইউনিটি ডিসিপ্লিন আছে? আমি ফায়ারিং করতে জানি, আমি এনসিসি সার্টিফিকেট করেছি, আমি ক্যাম্প করেছি, তাহলে আমার মধ্যে একটা সুশৃঙ্খলা আছে, আমার মধ্যে স্বাধীনতা আছে, আমার মধ্যে আইন কম বেশি হলেও জানা আছে। ওরা বেশি লেখাপড়া করেছে, আমি কম হলেও করেছি। আমরা যতদিন আন্দোলন করেছি কোথাও একটা ইট মারি নাই। আজকে আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ জেলায় যেখানে প্রত্যেকটা আন্দোলন হলে কিন্তু ইট বর্ষণ, গুলি বর্ষণ বিভিন্ন রকম হয়। আমাদের এখানে ভোট পরবও কিন্তু ওগুলা হয় নাই। আমরা শান্তি শৃঙ্খল জাতি, আমরা পরব পার্বণ করে ভালোবাসি, আমরা নাচ গান ঝুমরের উপরে থাকতে চাই। আমাদের চিহ্নাপটা শুধু মুদাই দিবেন নাই, এইটা নিয়েই আমাদের আন্দোলন, অন্য কিছু নাই। আর পুলিশের সাথে আমাদের এত সুনিবিড় সম্পর্ক আছে, আমাদেরকে ধরতে যেতে হবে নাই। একবার ফোন করবেন, আমরা সবাই চলে আসবো। আর আমাদের যা শাস্তি হবে আমরা মাথা পাঠিয়ে নিব। আমরা চিহ্নাপের লড়াই করছি, আইডেন্টিটির লড়াই করছি। আমরা কারো হক অধিকারে দখল দিই নাই। যে সমস্ত সম্প্রদায়ের মানুষও যথা আমাদেরকে মন্তব্য করছেন, আপনারা ভালো করে রিসার্চ করুন, আপনারা ভালো করে অ্যানথ্রোপোলজিক্যাল রিপোর্ট গুলা দেখুন, সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট গুলা দেখুন, আমরা যে লিঙ্গুইস্টিক টেবিল দেখুন, সেন্সাস দেখুন, প্রত্যেকটা জায়গার কুর্মীর চিহ্নাপটা দেখুন। ইতিহাস কিন্তু মুছে দেওয়া যাবে নাই।
আপনি ভুলভাল মন্তব্য করতেই পারেন, আপনি ক্ষমতার গরমে উল্টাপাল্টা কথা বলতে পারেন, আপনি ক্ষমতার অসৎ ব্যবহার করতে পারেন, কিন্তু পরিচয় আপনি মুছাই দিতে পারবেন নাই। তৎকালীন ব্রিটিশ ভারতবর্ষ সহ স্বাধীন ভারতবর্ষের যে সমস্ত সেন্সাস রিপোর্ট গুলো হয়েছিল তার প্রত্যেকটা পেপার আমার কাছে আছে। আর সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আপনারা শুধু উত্তেজনার কথাটাই খবর করেন, আপনারা শুধু আমাদেরকে কথা খবর করেন যে পূজার মুখে আপনারা আন্দোলন করছেন, অন্য সময় করেন নাই। বন্ধু, আমরা আন্দোলন প্রত্যেকটা সময়েই করি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছে যে তোরা ভোট আসছে, ভোট রোজগায় আসছে, তার জন্য আন্দোলন করছে। বলুন, ভোট প্রত্যেক বছর আসে, তাহলে আমরা কোন বছরটা আন্দোলন করবো? ভাই বলুন। যখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রতিনিধি গেছিল, তখন বিজেপির নেতাগিলাই বলেছিল যে কুর্মীরা বিকাই গেল, বলেছিল। আমরা বন্ধু চুপ করেছিলাম। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, উনার উপরে আমরা আস্থা ভরসা করেছিলাম যে উনি হয়তো আমাদের কোন একটা সুরাহা করবেন, কিন্তু উনি যে এত বড় একটা মিথ্যাবাদী প্রশাসন চালাচ্ছেন সেটা আমাদের জানা ছিল না। আমরা কার কাছে বিশ্বাস করে যাব? আমরা কি আন্দোলন করব? আমরা উনি বলে নিন আমরা স্ক্রিপ্টেড প্রোগ্রাম করব, ওনার বলে দেওয়া প্রোগ্রাম করব, কিন্তু বলুন কোনটা সাংবিধানিক প্রোগ্রাম? ওনাকে বলতে হবে, ওনাকে ঠিক করতে হবে। আমরা ওনার কথা মতনই আন্দোলন করব, ওনার কথা মতনই করবো। আমরা ভোটেও দাঁড়াবো না, ওনার কথা মতনই। আমাদেরকে করে দিক, আমাদের যে সিআরআই কমেন্ট জাস্টিফিকেশনটা পাঠাই দিন। তখন কিন্তু বিজেপির নেতাকে দমে মজা নিয়েছিল। পরবর্তীকালে যখন আমরা ঝাড়গাঁয় প্রতিবাদ সভাটা করলে, তখন তৃণমূলের নেতাগিলার জ্বলন হচ্ছে। আসলে ওই বিজেপি এবং তৃণমূলের ওই নেতাগিলা ওরা চায় নাই, কুর্মী জাতির পরিচয়ের কথা ওরা ভাবে নাই, ওরা শুধু ওদের রাজনৈতিক ফায়দাটাই বুঝে। আর আমরা যে মাটি কামড়ায় পেটে গামছা বাঁধে গরু ছাগল কুকুরা দিকে আছে দিনের পর দিন রাইতে সভা করছি, আমরা কোনোটা কিন্তু লুকাই করি নাই, করেছি। প্রত্যেকটা মুহূর্তের মধ্যে ফেসবুকে আপডেট দিয়ে দিই, যা কিছু করি থানায় ইন্টিমেশন দিয়ে দিই, দিনও দিন নাই, কোনোটা লুকাই করি নাই। কিন্তু তারপরেও আজকে আমাদের উপরে একটা এমন ভাবে লেলিয়ে দেওয়া দমন পীড়ন হইল। শিশু মহিলাকে চেং তোলা করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মালা মাহাতো, পুরুলিয়া সিধু কানু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তাহলে তাকে চেং তোলা করে একটা মহিলা পুরুষ কি দেশে? পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা পুলিশ নাই? আবার পুরুষ পুলিশের চেং তোলা করে লিখতে হবে? তাহলে ও যদি ল এন্ড অর্ডার ক্রস করেছে, ওকে মহিলা পুরুষ দিয়ে চেং তোলা করে নিয়ে যাবে, ওকে অ্যারেস্ট করবে, পুরুষ পুলিশ লাগবে? পুরুলিয়া এসপির আমি ভিডিওটা দেখতেছিলাম, উনি বলছেন যে অসাংবিধানিক আন্দোলন। উনি একবারের মুখে উচ্চারণ করলেন নাই যে দাবিটা সাংবিধানিক, কিন্তু আন্দোলনের যে এই রূপরেখাটা এটা অসাংবিধানিক। আচ্ছা, আমি ওইটাও মানে নিলি, ভারতবর্ষ একটাই দেশ ওঠে, তাহলে উড়িষ্যায় আজকে রেল টেকা আছে, ঝাড়খণ্ডে রেল টেকা আছে, পশ্চিমবঙ্গে অসাংবিধানিক? পশ্চিমবঙ্গের সংবিধান কি আলাদা না পশ্চিমবঙ্গের উপরেই দমন পীড়ন? সেইটা আমাদেরকে প্রশাসনকে বলতে হবে। আমরা কথা দিলি আমরা আন্দোলন করব না, আমরা দাবি নিয়ে আন্দোলন করব না। সরকার আমাদের দাবিটা পাঠাই দিন, সিআরআই কমেন্ট এন্ড জাস্টিফিকেশন। যদি আপনাদের কাছে তথ্য নাই থাকে তাহলে বলবেন, তথ্য আমরা দিব। আর আমাদের লীলজ যে অপয়া যে আমাদের নেতা মন্ত্রী গুলা আছে, এমএলএরা, এরা ভোটের সময় শুধু তৃণমূল বিজেপির গুলা হামদের দিকে যায়। তোরা যদি জানো নাই তো আমাকে বলবে, আমার কাছে ডকুমেন্ট আছে। আরজিআই রিপোর্টে কি আছে, সিআরআই রিপোর্টে কি আছে, জিওগ্রাফিক্যাল আইসোলেশন কি বটে, সাইনাস অফ কন্টাক্ট কি বটে, আমি বলে বুঝাই দিব। লীলজের মতন ঘরের কোণে বসে থাকবেন নাই। আজকে দেখে শুনুন, দেখে শিখুন। ঝাড়খণ্ডের উপমুখ্যমন্ত্রী সুদেশ মাহাতো থেকে লম্বোদর মাহাতো থেকে বিদ্যুৎ বরণ মাহাতো থেকে আমাদের জয়রাম মাহাতো পর্যন্ত, তারা প্রত্যেকে রেল টেকায় সমর্থন করেছেন এবং তারা তাদের দাবি নিয়ে দিল্লি বারবার কিন্তু বলছে। আর আমাদের লীলজ মুখ্যমন্ত্রী প্রাক্তন, আমাদের লীলজ যারা এমএলএ, যারা মন্ত্রী ছিল তৎকালীন, এইখানে চূড়ামণি মাহাতো থেকে আপনার খগেন বাবু, আপনারা কি ঘরের কোণে লুকাই আছেন? আপনাদের কি জাতিসত্তার জন্য পড়েন কাঁদে নাই? যখন 2016 সালে ইডব্লিউএস এর নতুন সংরক্ষণ আইলো, কোন বড় বড় দিগ্গজ তো একবারও আপনারা প্রতিবাদ করলেন নাই যে ইডব্লিউএস সংরক্ষণটা আনলো। তখন বলে না, কুর্মী জাতি যখন তার হকেরটা খুঁজছে, তাদের বেলায় তোদের আর। তাহলে এইটা প্রশাসনকে ঠিক করতে হবে। আমরা প্রশাসনের কাছে আজকে এই মাইক থেকে বলতে চাই, আমরা সুশৃঙ্খল ভাবে আন্দোলন করতে প্রস্তুত। শুধু আপনারাই গ্রামে গঞ্জে ভীতি সঞ্চার করেন, এই ভীতি সঞ্চার করা বন্ধ করুন। আমরা গণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক নিয়ম মানে সুশৃঙ্খল ভাবে আন্দোলন করব। আমরা দেখছি না আজকে প্রত্যেকেই ডাক্তার, এখানে বেশিরভাগই প্রফেসর মাস্টার, ডাক্তার বিজ্ঞানী, বিভিন্ন প্রফেশনের মানুষ আছে, সাধারণ মানুষ আছে, খাটে খাওয়া মানুষ আছে, মেহনতে মানুষ আছে। আজকে আমাদের লোকও পড়াশোনা করেছে, আমাদের লোকও পুলিশ দপ্তরে আছে, আমার ঘরের লোকও আছে।
তাহলে আমরা পড়াশোনা করেছি, আমরা কাগজপত্র নিয়ে আন্দোলনে নামেছি, আমরা অকাট গেল মূর্খ লহি, আমরা কিছু জানি না, এটা ভাববেন নাই। আমাদেরকে বসান, আমাদের এটা নাই খেয়ে আমরা সেটা দিব, তবু দমন পীড়ন করবেন নাই, ভয় দেখাবেন নাই। আপনারা যত ভয় দেখাবেন, যত ভীতি সঞ্চার করবেন, তত আমরা মজবুত হব, তত সংঘবদ্ধ হব। এটা মাথায় রাখবেন। আর বেশি কিছু বলবো নাই। আরেক ভাই সবাইকে জোহার, জোহার জানাই। আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করবো। সবাই মিলে জয় ভারত।